সুপ্রিয় দর্শক, সামনে আমরা বেশ কিছু ডাবল ফ্রেমের মোটা তাজাকরণ উপযোগী শুকনো গাভী গরু দেখছি। আর রয়েছে আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত সংলগ্ন একটি এলাকায়। এই এলাকাটির নাম হচ্ছে খানপুর। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের হাসিনুর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, গরুর ব্যবসা মূলত কত বছর যাবত আপনার? মোটামুটি 20 এর উপরে, 25 বছরের উপরে হয়েছে। 25 বছরের উপরে ব্যবসা। মূলত কি ধরনের গরু কেনা বেচা করেন? সব ধরনের ভাই, গাই গরু কিনি, আড়িয়া গরু কিনি, হ্যাঁ। ষাঁড় গরু কিনি। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব ধরনের গরুই সব কেনা ধরনের বেচা গরু করেন। কিনি ভাই। আচ্ছা, গাই বাচ্চা কিনি। আজকে গরু দেখাবেন কতগুলা? আজকে গরু দেখাবো 8 পিস। আর আছে নাকি এ কয়টাই? এই কটাই আছে আমার কাছে হাতে বর্তমান। এ কয়টাই আছে, কেউ যদি চায় নিতে পারবে। হ্যাঁ, কেউ যদি চায় নিতে পারে ভাই। 8 পিস গরু, 8 পিস গরুর একটা লট। একটা লোড। আচ্ছা, আমাদের একটা করে দেখান। এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার। দামের কথা বলবো ভাই। প্রথম নাম্বার গরু মোটামুটি সব সুস্থ সবল। সুস্থ সবল গরু সব ভাই। গরুটা কয় দাঁত বয়স? 4 দাঁত 6 দাঁত। 4 দাঁত 6 দাঁত। এটা 4 দাঁত, এটা 6 দাঁত। মানে প্রথমটা কয় দাঁত? প্রথমটা 4 দাঁত। প্রথমটা 4 দাঁত, এই দ্বিতীয়টা 6 দাঁত। দ্বিতীয় 6 দাঁত। আচ্ছা, প্রথমটা সম্বন্ধে একটু বলেন আগে। আচ্ছা, আমাদের বলেন তো এই গরুটা থেকে কতটুকু গোস্ত ধরানো সম্ভব? এটা গরুর থেকে গরু ধরা, মাংস ধরা সম্ভব 4.5 মণ। সাড়ে 3.5 মণ হচ্ছে 4 মণ ভাই। 3.5 মণ থেকে 4 মণ, 4 মণ। মানে 3.5 মণ আসবে। 3.5 মণ আসবেই। আচ্ছা, প্রথম নাম্বার গরু। এর শরীরে বর্তমানে কেমন কি গোস্ত আছে, আইডিয়া আছে কোনো? এখন এখানে 120 কেজি করে 3 মণ মাংস আছেই রানী। কতটুকু আছে ভাইয়া? এখন বর্তমানে 110 কেজি, 100 কেজি। 100 থেকে 110, মানে 100 কেজির আশেপাশে হতে পারে। হ্যাঁ চোখের আইডিয়া। এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার গরু। হ্যাঁ। দ্বিতীয় নাম্বারটা হ্যাঁ, 105 কেজি করতে হবে ভাই রানী। 2 নাম্বারটা 105 কেজি। 105 কেজি আসতে পারে। আচ্ছা, এটার বয়স কয় দাঁত বললেন? এটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁত, মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল গরু, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স, সুস্থ সবল, নিখুঁত মানের। হ্যাঁ, নিখুঁত মানে। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। একটা বিয়ান দিছে। হ্যাঁ, একটা বিয়ান দিছে। একটা বিয়ান দিছে ভাই। আচ্ছা, সরাই দেন, এদিক সরাই দেন। হ্যাঁ, সরাই দেন, একটা সরাই বিয়ান দেন। দিছে। সিরিয়ালের 2 নাম্বার গরু। তৃতীয় নাম্বার। 2 নাম্বার দেশাল জাতের। দেশাল জাতের। আচ্ছা, সবকিছু ওকে আছে? ওকে আছে ভাই। বয়স 6 দাঁত। এটা বয়স 3 নাম্বারটা কয় দাঁত? 6 দাঁত। রানিং 6 দাঁত বয়স। রানী 6 দাঁত বয়স। রানিং 6 দাঁত, সিরিয়ালের 3। এটা একটা দেশাল না ভাই? হ্যাঁ, দেশাল গরু ভাই। এটা দেশাল গরু, একবারে সিরিয়ালের দেশাল গরু। 3 নাম্বার। 3 নাম্বার। মোটামুটি সবকিছু ওকে আছে? ওকে আছে সব কিছু। সবকিছু ওকে আছে, সিরিয়ালের 3 নাম্বার গরু এরা। আচ্ছা, এখান থেকে কতটুকু গোস্ত ধরানো যেতে পারে? এটা 3.5 মণ হতে 4.5 মণ মাংস ধরবে। এগুলো বডিটা ভালো। বডি স্ট্রাকচার ভালো। 3.5 মণ থেকে 4.5 মণ গোস্ত ধরানো যেতে পারে। বর্তমান হাড্ডি হয়ে আছে। হ্যাঁ মাংস লাগলে হ্যাঁ। 3.5 থেকে 4 মণ মাংস। আচ্ছা, এটা 4 নাম্বার। 4 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটা 4 দাঁত বয়স। হ্যাঁ, এটা 4 দাঁত বয়স। একটা বিয়ান হয়েছে প্রথম। একটা বাচ্চা দিচ্ছে একটা শুধুমাত্র। বাচ্চা দিছে শুধু। কেউ চাইলে এগুলো বাচ্চা নিতে পারবে। বাচ্চা দিতে পারে, সমস্যা নাই। আচ্ছা, সরাই দেন ওদিকে। সিরিয়ালের 4 নাম্বার গরু। সিরিয়াল 4 নাম্বার। এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের। সিরিয়ালের 4, এটা 5। হ্যাঁ, এটা 5 নাম্বার ভাই। এটা বয়স কয় দাঁত ভাই? এটা বয়স, এটা 4 দাঁত বয়স ভাই। এটা 4 দাঁত বয়স। হয়। সিরিয়ালের 5 নাম্বার, 4 দাঁত বয়সের। এটা একটা দেশাল গরু ভাই। দেশাল গরু, মোটামুটি সবকিছু ওকে আছে। ওকে 4 দাঁত আছে দেখেন। রানিং 4 দাঁত। 4 দাঁত। রানিং 4 দাঁত, সিরিয়ালের 5 নাম্বার গরু। এটা মোটামুটি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। সমস্যা নাই। সবকিছু ঠিকঠাক আছে, সব ওকে আছে। একবার সব সুন্দর আছে। আচ্ছা, এটা 6। এটা 6 নাম্বার। হ্যাঁ, সিরিয়ালের 6 নাম্বার 6 গরু। নাম্বার গরু। এটা একটা দেশাল। এটাও দেশাল গরু ভাই। হ্যাঁ, রং সামলা। হ্যাঁ। বয়স 6 দাঁত ভাই। 6 দাঁত। এদিক সরাই দেন দেখি। 6 দাঁত বয়স, সিরিয়ালের কয় নাম্বার? এটা 6 নাম্বার 6 গরু। নাম্বার গরু। 6 দাঁত বয়সের, মোটামুটি সবকিছু ওকে আছে। ওকে আছে সম্পূর্ণ। সবকিছু ওকে আছে, নিখুঁত মানে আছে না? নিখুঁত মানে। সিরিয়ালের 6 নাম্বার গরু দেখছি। আচ্ছা, এটা হচ্ছে 7 নাম্বার গরু। 7 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটা একবারে খাঁটি দেশাল বাঙালি গরু আর কি। হ্যাঁ, একবারে দেশি গরু। দেশি গরু। বয়স এটা গরু বয়স 6 দাঁত। বয়স 6 দাঁত, সিরিয়ালের 7 নাম্বার। এটা মোটামুটি সবকিছু ওকে আছে। ওকে আছে। আচ্ছা, সরাই দেন দেখি দিকে। দেখেন, সিরিয়ালের 7 নাম্বার গরু হচ্ছে এটা। এটা একটা দেশাল জাতের। আর সর্বশেষ 8 নাম্বার। এটা 8 নাম্বার। এটার বয়স 6 দাঁত। হ্যাঁ, এটার বয়স 6 দাঁত, সিরিয়ালের সর্বশেষ 8। গরুকে তো মারিয়েন না, অনেকে খারাপ কমেন্ট করে, আর অবশ্যই অতটা মারাটাও ঠিক না। সিরিয়ালের সর্বশেষ 8 নাম্বার। এটা 8 নাম্বার। এটা একটা দেশাল দেশাল জাতের গরু। হ্যাঁ, দুইটা বাচ্চা দিয়েছে। এটা 2টা বাচ্চা দিছে।
আচ্ছা, দুইটা বাচ্চা দিচ্ছে, সর্বশেষ 8। সব কিছু ওকে, সব কিছু হবে, কোনো সমস্যা নাই, কোনো ধরনের কোনো কোনো সমস্যা নাই। সমস্যা নাই, নিখুঁত মানের, সর্বশেষ 8। আচ্ছা হাসিনুর ভাই, হ্যাঁ বলেন, একটা করে সরাই দেন। দেখেন সর্বশেষ এইটা 8 নাম্বার, এটা একটা দেশাল নিখুঁত মানের। 8, এটা 7 নাম্বার। 7 নাম্বার সিরিয়াল করবো, হ্যাঁ 7 নাম্বার, এটা 6 নাম্বার। এটা 6 নাম্বার, 6 নাম্বার, 6 এটা হচ্ছে 6। তারপর সেটা 5। তারপর 5, হ্যাঁ এটা 4 দাঁত বয়স, হ্যাঁ, এটা 4 দাঁত বয়স। 5, এটা 4, এইটাও 4 দাঁত বয়স, এটাও 4 দাঁত। হ্যাঁ 4, জুড়িটা খুব সুন্দর জুড়ি, সব জুটিটা সুন্দর। 4 দাঁত চার, জুড়িটা হ্যাঁ। খুব ভালো। এটা হচ্ছে 3 নাম্বার। এটা 3 নাম্বার, 3 নাম্বার, এটা একটা দেশাল, তবে দেশাল গরুর গরু। গেট আপটা ভালো, সিংয়ের গেট আপটা সুন্দর। সুন্দর একবারে, হ্যাঁ মাংস লাগলে গরু খুব সুন্দর হবে। এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার গরু, সরাই দেন হ্যাঁ 2 নাম্বার, 2 নাম্বার। এগুলো বডি স্ট্রাকচার ভালো, মোটামুটি মাংস ধরানোর জন্য উপযোগী গরু। ওটা 4 দাঁত বয়স, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার, এটা 6 দাঁত বয়স, হ্যাঁ দিয়ে এটা হচ্ছে 6 দাঁত বয়স। আচ্ছা, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিক আছে, সব সুস্থ সবল আছে। সব সুস্থ সবল গরু ভাই। আচ্ছা হাসিনুর ভাই, বলেন, আচ্ছা আমাদের একটা জেনুইন তথ্য দেন তো, এই গরুগুলো অ্যাভারেজে বর্তমানে কতটুকু গোস্ত আছে, মানে কোনোটা কম? এভারেজ হ্যাঁ 8 গরুতে মনে করেন এক এক না, না। কেজি 105 কেজি করে গোছ হবে এভারেজ। অ্যাভারেজ 105, সর্বনিম্ন 100 কেজি তো আসবে নাকি? না না না, এই 105 কেজি 100 এর উপরে হবে ভাই, নিচে 100 কেজির উপরে হবে। উপরে হবে, নিচে হবে না গো। আর কতটুকু করে ধরানো যাবে এক একটাই, একটা দাম মানে কতটুকু ধরানো যাবে মাংস মাংস? ধরা যাবে মোটামুটি 3.5 মণ 4 মণ মাংস ধরবে একটা, 3.5 মণ থেকে 4.5 মণ মাংস ধরবে প্রতি পিস গরুতে। প্রতি পিস গরুতে। আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন, পার পিস কত করে কি? পার পিস দাম চাইলে তো ভাই মেলাটা চাইতে পারি, না চাওয়া চাই না, এটা আসলে অনলাইনটা চাওয়া না, ছোট্ট করে বলে সীমিত, আপনি একটু লাভ রেখে বলে দেবেন। এই 55,500 করে দিতে হবে। 55,500 টাকা, তারপর ওই 500 করে ছাড় দেওয়া যাবে, 500 করে ছাড় দেওয়া যাবে, মানে 55,000 করে। 55,000 করে দেওয়া যাবে, বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, 55,000 টাকা পার পিস। দর্শক দেখছেন আমরা, আচ্ছা ঠিকানাটা বলেন, আপনি আপনার মুখ দিয়ে বলেন। আমার মুখ দিয়ে হ্যাঁ দিনাজপুর থেকে 5 কিলো ভিতরে আমার বাসা, হ্যাঁ। দক্ষিণ কোতোয়ালি বলে, এটা বলে খানপুর বাজার, হ্যাঁ, ওর সংলগ্ন লাগা, একেবারে সীমান্ত বর্ডারের সীমান্ত কাছে। বর্ডার লাগায়। কেউ যদি আসে বর্ডারও দেখাতে পারবেন, বর্ডারও ঘুরে দেখা ঘুরে। যায় ভাই, তারপরে আমার বাসার সামনে বাতি দেখা যায়, বাসার রাত্রে এলে বাতি দেখা যাবে, দিনের বেলা হলে বেড়া দেখা যাবে। বেড়া দেখা যাবে। মোবাইল নাম্বার দেন। 017 017 40 40 1818 1818 03। 03। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তো? হ্যাঁ মানে ভিডিও কলে কেউ দেখতে চাইলে দেখানো যাবে? ইনশাআল্লাহ দেখা যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত ঘেঁষা একটি এলাকা, সেটি হচ্ছে খানপুর। সেই খানপুর এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। রেট বললেন 55,000 টাকা পার পিস।